আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সবার পছন্দের শুটকি ভুনা। তো আজকে হচ্ছে লইট্টা শুটকি নিয়েছি। অনেকদিন ধরেই ফ্রিজে ছিল। তো শুটকিগুলো কেটে আমি ১-২ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়। দেন ভালো করে ধুয়ে সুন্দর মতো তেলে অনেকক্ষণ ভেজে নিচ্ছি। তো অনেকে সেদ্ধ করে নেয়, আমি এভাবেই রান্না করি। প্রথমে ধুয়ে তারপরে হচ্ছে একটু তেলে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিই। দেন হচ্ছে আমি রসুন দিয়ে দিলাম একদম বেশি করে, আর হচ্ছে আমার পেঁয়াজ কাটা ছিল ফ্রোজেন, আমি একবার একটু মাঝে মাঝে বেশি করে কেটে রাখি, তো সেটাই হচ্ছে বের করে দিয়ে দিয়েছি, একটু পরেই গলে যাবে। দেন স্বাদ মতো এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি, আর কিছুই আমি ইউজ করব না। আমি শুটকিতে আসলে আদা বাটা বা জিরা এগুলো দেই না, তো রসুনটা বেশি করে দেই আস্ত। আর হচ্ছে এখানে ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। আর শুটকি রান্না হতে তেমন বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো আমি শুটকিগুলো ভালো করে খুব সুন্দর করে ভেজে নিয়ে রান্না শেষ করার আগে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে রেখেছি। আর যখন একদম তেলটা উপরে উঠবে, এরকম নিচে একটু পোড়া পোড়া লাগবে, তখন হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সো শুটকি রান্না শেষ, আর এখন একটা সবজি রান্না করব। তো আজকে মেনুটা একেবারেই সিম্পল, আর হচ্ছে আমার খুবই পছন্দেরই 2টা খাবার। মানে হয় না আসলে সাধারণ খাবারের মধ্যেও অসাধারণ একটা মজা থাকে, খুব খেতে ইচ্ছে করে আসলে। তো অনেকদিন ধরে আমার বাঁধাকপি খেতে ইচ্ছে করছিল। তো এই প্রথম সিজনাল বাঁধাকপিগুলো খুব মজা হয়, পরে আসলে হাইব্রিড বাঁধাকপিগুলো তেমন ভালো লাগে না। তো হচ্ছে বাঁধাকপি আমি খুব সাধারণভাবে রান্না করি, একদম দেখলেন পেঁয়াজ আর তেল দিলাম। দেন হচ্ছে বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, তো লবণ দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করেছি হাই হিটে। তো এরকম যখন একটু পানি উঠে আসবে, আর আসলে ডিপেন্ড করে, কোনো বাঁধাকপিতে একটু বেশি পানি আসে, তো হচ্ছে আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে তারপর হাই হিটে পানিটা শুকিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা খুবই ভালো, একদম সফট নরম হয়ে গেছে। তো এই ছিল আজকে দুপুরের সাধারণ কিন্তু অসাধারণ মজার খাবার।